শুনেছেন? তো বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন? বাম আর কমিউনিস্টদের। এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে। কি রুমিন? প্রমাণ দেব। যুগান্তর পত্রিকা একটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে। 21-এর বিশেষ আয়োজন, ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা। ওইখান থেকে পড়ে শোনাই। হ্যাঁ, এইটা স্যার, এটা হাইলাইট করে দিয়েন। এই প্রসঙ্গে 1952 সালের 15ই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে 52-র ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি। ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব, তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট। নাম কয়ে দিছে কারা কারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদ, রুমিন ফারহানার আব্বা, আব্দুল মতিন, ইমাদুল্লাহ, মোহাম্মদ তোহা, মাহবুব জামাল জাহিদি, মোহাম্মদ সুলতান, কেজি মোস্তফা, গাজীউল হক প্রমুখ। রুমিন কি নিজে নিজেকে মোনাফেকের সন্তান বলে মেনে নেবেন? আরো রেফারেন্স লাগবে? আচ্ছা দি। মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ, সিরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তরে লিখেছে। ওটি বলিচ্ছে 1948 সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি, মানে অলি আহাদ সম্পর্কে বলিচ্ছে। সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি। তিনি ছিলেন যুবলীগে, যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন। 1948 সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন। 1950-এ না চলে কৃষক বিদ্রোহ হয়, নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি। পার্টির স্থানীয় নেত্রী ইলা মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে। রাজশাহী কোর্টে ইলা মিত্র একটা জবানবন্দি দেন। অলি আহাদ স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের তাড়নায় তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে অতি গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইশতেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বিলি করার ব্যবস্থা করেন, পার্টির কর্মী হিসাবে। কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে, ইশতেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন। কাজটি সামান্য ছিল না, যেমন দুঃসাহসিক তেমনি দুঃসাধ্য এবং ঐতিহাসিক। এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, কিন্তু মৌলানা ভাসানীর নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী লীগ ছেড়ে ন্যাপেই যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘরানার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন, মানে উনি কমিউনিস্ট ঘরানার ছিলেন। এরা নিজেদের রাজনীতি তো জানেই না, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও জানে না, এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না। আজ জাতিকে ইতিহাস শেখাচ্ছে, মোনাফিকই শেখাইতেছে। এদের খারাপ বাম্বু দিলেও না, এদের লজ্জা হবে না। তো শেখ রুমিনুর রহমান কেন এত ডেসপারেট হয়েছে জানেন? কারণ তার সাথে আসল জায়গার সম্পর্ক। আমি করোনার টাইমে একটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনসের সাথে, দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে। এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার, এনএসজির সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফারহানার সাথে। এমনকি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন, সে 5ই আগস্ট ইন্ডিয়া পলায়।